শুভেচ্ছা প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ চ্যানেলের পর্দায় উপস্থিত সম্মানিত সুধী, আমাদের সম্মানিত অতিথিবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া হতে আগত সম্মানিত সাংবাদিকবৃন্দ, সঙ্গে রয়েছেন চ্যানেলের কোটি দর্শক। আপনাদের সকলকেই আজকের সংবাদ সম্মেলনে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, আপনারা সকলেই জানেন 29শে জুলাই আন্তর্জাতিক বাঘ দিবস। এই বাঘ দিবসকে কেন্দ্র করে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন আয়োজন করছে প্যান্টোনিক্স টাইগার অ্যান্ড ঢাকা 2026। বাংলার বাঘ, বাংলার সুন্দরবন আমাদের গর্ব, আমাদের অস্তিত্বের রক্ষা কবচ। আমাদের এই রক্ষা কবচ যখন অস্তিত্বের সঙ্গে লড়াই করে, তখন কাজ করতে হয় সকলে মিলে একসাথে একতাবদ্ধ হয়ে। সেই জন্যই প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন আয়োজন করছে একটি চমৎকার মিনি ম্যারাথন আগামী 25শে জুলাই হাতিরঝিল ভোর 5:30। আমরা আমাদের আজকের সংবাদ সম্মেলনের শুরুতেই প্যান্টোনিক্স টাইগার অ্যান্ড ঢাকা 2026 উপলক্ষে একটি তথ্যচিত্র নির্মাণ করা হয়েছে, সেটি দেখে নেব। আমাদের দেশের বন্য প্রাণীদের মধ্যে অন্যতম বেঙ্গল টাইগার বা বাংলার বাঘ। বাঘ বড় আকারের শিকারী প্রাণী। উজ্জ্বল বর্ণ, আকার ও স্বভাবের কারণে বাংলার বাঘের খ্যাতি পৃথিবী জুড়ে। সাহসিকতা ও শক্তিমত্তার কারণে বাঘ বাংলাদেশের জাতীয় পশুর স্বীকৃতি পেয়েছে। এই রাজস্বিক প্রাণীর আবাসস্থল বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে অবস্থিত সুন্দরবন। শাখা প্রশাখার মতো ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য নদী আর খালে পরিপূর্ণ সুন্দরবন প্রতিবেশ ব্যবস্থার অন্যতম সদস্য বাংলার বাঘ। একসময় বাংলাদেশের প্রায় সকল বনে বাঘের বিচরণ থাকলেও এখন তা শুধুমাত্র সুন্দরবনেই সীমাবদ্ধ। পর্যাপ্ত খাদ্যের যোগান ও দুর্গম এলাকা হওয়ায় সুন্দরবন বাঘের গুরুত্বপূর্ণ আবাসস্থল হিসেবে পরিচিত। বাঘের প্রাকৃতিক আবাসস্থল বাংলাদেশ সহ পৃথিবীর 13টি দেশ। তবে চোরা শিকার, আবাসস্থল ধ্বংস, খাদ্যাভাব ও জলবায়ু পরিবর্তনজনিত প্রাকৃতিক বিপর্যয়ের ফলে গত 100 বছরে পৃথিবীতে বাঘের সংখ্যা প্রায় 95% হ্রাস পেয়েছে। তাই বাঘ সংরক্ষণে সচেতনতা তৈরির উদ্দেশ্যে প্রতি বছর 29শে জুলাই বিশ্ব বাঘ দিবস পালন করা হয়। বাংলাদেশ বাঘের অন্যতম আবাসস্থল হওয়ায় এদেশেও নিয়মিত এই দিবসটি পালন করা হয়। এর পাশাপাশি বাংলাদেশ সরকার পৃথিবীব্যাপী বিপন্ন এই প্রাণী সংরক্ষণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। বাংলাদেশ সরকার 10 বছর মেয়াদী 2টি টাইগার অ্যাকশন প্ল্যান 2009 থেকে 2017 এবং 2018 থেকে 2027 প্রণয়ন করেছে। এছাড়া বাঘ সংরক্ষণে বাংলাদেশ বন বিভাগ ও দেশি বিদেশি সংস্থার যৌথ উদ্যোগে বিভিন্ন গবেষণা প্রকল্প পরিচালিত হচ্ছে। বাঘের নিরাপত্তা নিশ্চিত করতে সুন্দরবনে স্মার্ট পেট্রোলিং চালু হয়েছে। এছাড়া বিশেষ ক্যামেরা ট্র্যাপ পদ্ধতি ব্যবহার করে নিয়মিত বাঘশুমারি পরিচালিত হচ্ছে।
বাঘ সংরক্ষণে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপগুলোর যথাযথ বাস্তবায়নে এবং সর্বস্তরের জনসাধারণের সচেতনতার মাধ্যমে টিকে থাকবে বাংলাদেশের গর্ব ও অহংকারের প্রতীক বাংলার বাঘ। প্রিয় দর্শক, ম্যারাথনকে কেন্দ্র করে নানান ধরনের প্রস্তুতি রয়েছে, নানান ধরনের আয়োজন রয়েছে। সেই আয়োজনেরই একটি অংশ, চমৎকার একটি গান নির্মাণ করেছেন পিওজে মিউজিক ক্লাবের তানভীর তরি এবং কেয়া সুহি এবং সবুজ সুরের সন্ধানের যারা সদস্য রয়েছেন তারা। সেই গানটি এবারে আমরা দেখে আসব। ঝড় দুর্যোগে দেয় বাধা, প্রকৃতির দান সুন্দর বন, বাঁচাও প্রাণে ধরায়। দাঁড়িয়ে বনের ছায়া, ঝড় দুর্যোগে দেয় বাধা, প্রকৃতির দান সুন্দর বন, বাঁচাও প্রাণে ধরায়। কেওড়া গেওয়া সুন্দরী গরান, বন্য প্রাণের অভয় গহন, গড়ে ওঠা পলি ভূমি বাঁচায় ভাঙন মাটির ঘরণ। সুন্দরবনে বাঘটাকে বাঁচাও, তাকে বেঁচে থাকুক গর্বের বাঘ। আজ জেগে উঠো সবাই, বাঁচাই বাঘ বাঁচাই সুন্দরবন। সুন্দরবনে বাঘটাকে বাঁচাও, তাকে বেঁচে থাকুক গর্বের বাঘ। আজ জেগে উঠো সবাই, বাঁচাই বাঘ বাঁচাই সুন্দরবন। থেকে বাঘ হরিণের প্রাণ বাঁচাতে এসো সবাই করি অঙ্গীকার, বাঁচাই বাঘ বাঁচাই সুন্দরবন। নোনা জলের গাছ থেকে বাঘ হরিণের প্রাণ বাঁচাতে এসো সবাই করি অঙ্গীকার, বাঁচাই বাঘ বাঁচাই সুন্দরবন। কেওড়া গেওয়া সুন্দরী গরান, বন্য প্রাণের অভয় গহন, গড়ে ওঠা পলি ভূমি বাঁচায় ভাঙন মাটির ঘরণ। সুন্দরবনে বাঘটাকে বাঁচাও, তাকে বেঁচে থাকুক গর্বের বাঘ। আজ জেগে উঠো সবাই, বাঁচাই বাঘ বাঁচাই সুন্দরবন। সুন্দরবনে বাঘটাকে বাঁচাও, তাকে বেঁচে থাকুক গর্বের বাঘ। আজ জেগে উঠো সবাই, বাঁচাই বাঘ বাঁচাই সুন্দরবন। সংবাদ সম্মেলনের এ পর্যায়ে আমি মূল টেবিলে ডেকে নিতে চাই আমাদের আজকের আয়োজনের সম্মানিত অতিথিবৃন্দদেরকে। শুরুতেই ডেকে নিচ্ছি আমি জনাব মুকিত মজুমদার বাবু, চেয়ারম্যান প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, ভাইস চেয়ারম্যান ইমপ্রেস গ্রুপ। ডেকে নিতে চাই ডক্টর মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, বন্যপ্রাণী বিশেষজ্ঞ ও অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। ডেকে নিতে চাই জনাব ইফতেখারুল ইসলাম, ব্যবস্থাপনা পরামর্শক, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এবং সঙ্গে ডেকে নিতে চাই জনাব ফরিদুর রেজা সাগর, ব্যবস্থাপনা পরিচালক, ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড, চ্যানেল আই। প্রিয় দর্শক, আমরা এবারে চলে যাচ্ছি বক্তব্য পর্বে। আমি শুরুতেই অনুরোধ জানাচ্ছি বক্তব্য প্রদানের জন্য জনাব মুকিত মজুমদার বাবু, চেয়ারম্যান প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং ভাইস চেয়ারম্যান ইমপ্রেস গ্রুপ।
সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। একটা মহতী আয়োজন, কারণ বাঘ আমাদের দেশের যে সংকটে আছে সেখানে আমরা সবাই যখনই এক হব তখনই কিন্তু এই সংকট থেকে বাঘকে একটা ভালো অবস্থানে নিতে পারবো। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা আমাদের শৌর্য বীর্যের একটি প্রতীক, এবং যে বেঙ্গল টাইগার একসময় সারা বাংলাদেশেই ছিল, যা এখন শুধু সুন্দরবনেই আছে। তো সুন্দরবন কিন্তু থাকার প্রপার জায়গা না, কারণ সুন্দরবনের যেই ধরনের আবহাওয়া, যেই ধরনের মাটি এবং পানির যে অবস্থা, লবণাক্ত পানি, সেটা কিন্তু কোনো অবস্থাতে বাঘের বাসযোগ্য একটি জায়গা না। তারপরেও কিন্তু বাধ্য হয়েই সে ওখানে গেছে, এবং দিন দিন কিন্তু তার সংখ্যা যেই জায়গায় চলে গেছে সেটা কিন্তু অ্যালার্মিং। আর সেখান থেকেই হচ্ছে এই সচেতনতার বার্তাটা আমরা যখনই সবাই মিলে ভাববো এবং হাতে হাত রাখবো, তখনই কিন্তু এই বাঘ বলি, অন্যান্য প্রাণী বলি, এরা ভালো থাকবে। আমরা হাতির ঝিলে কেন করছি এটা, সুন্দরবনের বাঘ অথচ হাতির ঝিলে ঢাকায় কেন করছি, এটা কিন্তু একটা প্রশ্ন থাকতেই পারে। মূল কথা হচ্ছে যে ঢাকার থেকেই, যেহেতু সরকারের সব কিছু পরিচালনা করে ঢাকায় এবং ঢাকা থেকেই হচ্ছে, সে কারণেই কিন্তু এই অ্যাওয়ারনেসটা এখান থেকে করার এই চেষ্টাটা হলো যাতে সবার মাঝে ব্যাপারটা ছড়িয়ে যায়, এবং আমরা যারা এ নিয়ে কাজ করেন অথবা যারা বিভিন্ন সংস্থায় আছেন তারা যেন এই ব্যাপারে সজাগ হন এবং এগিয়ে আসেন। আর আমরা যারা সাধারণ মানুষ, যারা আমাদেরও কিন্তু কর্তব্য আছে, দায়িত্ব আছে। এই বাঘকে রক্ষা করার কথা বলি, অন্যান্য প্রাণীকে রক্ষা করার কথা বলি, আমাদের পরিবেশ প্রকৃতিকে ভালো রাখার কথা বলি। তা আমরা যদি সজাগ না হই, আমরা যদি সচেতন না হই, তাহলে কিন্তু এই প্রাণীগুলো এই ছোট্ট বাংলাদেশে টিকতে পারবে না। সবচেয়ে বড় যে সংকটটা হচ্ছে, বাঘ হচ্ছে গিয়ে যেই জায়গাটায় আছে সেখানে কিন্তু খুবই প্রতিকূল একটা জায়গা আছে, এবং বাঘ আছে বলে কিন্তু সুন্দরবন টিকে আছে। বাঘ যদি না থাকতো সুন্দরবন তো কিন্তু টিকতো না, আবার সুন্দরবন না থাকলে বাঘও থাকতো না। তো দুটো অঙ্গাঙ্গিভাবে জড়িত। সেখানে অবশ্যই আমাদের অনেক কর্তব্য আছে এই বাঘকে রক্ষা করার জন্য এবং বাঘের ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করার জন্য। এই টাইগার রানের মেইন স্পন্সরই হচ্ছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড। আরও অনেকেই আছেন এই আমাদের এই আয়োজনের সাথে। সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই এই কারণেই যে এই ধরনের একটি অনুষ্ঠানে সবাই যে এগিয়ে এসছেন, এবং আমরা ভবিষ্যতে আশা করি এই ধরনের আয়োজন করব। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব মুখিত মজুমদার বাবু, চেয়ারম্যান প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, ভাইস চেয়ারম্যান ইমপ্রেস গ্রুপ। এবারে আমরা চলে যাব ইফতেখারুল ইসলাম, ব্যবস্থাপনা পরামর্শক, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আমাকে যখন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় তখন বলা হলো যে আমাদেরকে বাঘের পাশে দাঁড়াতে হবে। আমি একটু আতঙ্কিত বোধ করি এবং বাঘের পাশে দাঁড়াতে আগ্রহী কিনা সেটা ভেবে দেখতে শুরু করি। পরে বুঝলাম যে আসলে বাঘের পাশে দাঁড়ানোর জন্য আক্ষরিক অর্থে আমন্ত্রণ জানানো হয় নাই, আমাকে প্রকৃতির সঙ্গে একাত্মতা ঘোষণা করার জন্য এবং বাঘ সংরক্ষণে উৎসাহিত করার জন্যই আমন্ত্রণ জানানো হয়েছে। এবং এই করেই যদি বাঘের পাশে আমরা দাঁড়াতে পারি তাহলে সম্ভবত আমরা আমাদের নিজেদের জন্য উপকারী কিছু কাজ করতে পারবো, দেশের জন্য উপকারী কিছু কাজ করতে পারবো এবং প্রকৃতি ও জীবনকে বাঁচাতে পারবো। দৌড়ের সংস্কৃতিতে আমরা দেখেছি যে আমরা স্বাস্থ্যের প্রতি আমাদের একটা অঙ্গীকার আছে, সুস্বাস্থ্যের জন্য অঙ্গীকার আছে। তাতে কিন্তু একটা ওষুধ কোম্পানি, আমরা জানি যে বাংলাদেশে ওষুধ শিল্প এই বিষয়ে খুবই সক্রিয় এবং অত্যন্ত সাফল্যের সঙ্গে মানুষকে স্বাস্থ্যসেবার জন্য প্রয়োজনীয় উপাদানগুলো জুগিয়ে থাকে। ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস যে এখানে যুক্ত হয়েছে সেজন্য আমি খুবই আনন্দিত এবং গর্ববোধ করি। আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ। এবারে আমি বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি জনাব ফরিদুর রেজা সাগর, ব্যবস্থাপনা পরিচালক, ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। সদা সত্য কথা বলিব, এই কথাটা মনে রেখে কে কে 25 তারিখ ম্যারাথনে যাচ্ছেন হাত তুলবেন অনুগ্রহ করে। সবাই যাওয়ার জন্য প্রস্তুত, আপনারা অনেকেই যাবেন, কিন্তু প্রকৃতপক্ষে সারা পৃথিবীতে প্রায় 3 কোটি থেকে 4 কোটি মানুষ চ্যানেল আইয়ের পর্দায় এই ম্যারাথন দেখবে, বাঘের কথা ভাববে, আপনাদের কথা ভাববে। চ্যানেল আই সেই দায়িত্বটুকুই পালন করতে চায়।
তো সবাই মিলে যে যেখান থেকে থাকেন, কিন্তু চ্যানেল আই সারা পৃথিবীতে এটা পৌঁছে দেবে, আই স্ক্রিন পৌঁছে দেবে, সরাসরি আমরা এগুলো সম্প্রচার করে থাকবো। এই প্রচারে সুন্দরবনে বসেও যে কেউ দেখতে পারবে। সুতরাং আমরা বাংলাদেশের বাঘকে পৃথিবীর সব মানুষের চোখে, যে আমরা বাঘকে রক্ষা করার চেষ্টা করছি, এই প্রাণীটাকে বাঁচানোর চেষ্টা করছি, এই যে ম্যারাথন মানুষকে যে সচেতন করবে, শুধু বাঘ নয়, প্রাণীর প্রতি, গাছের প্রতি, প্রকৃতি জীবন ফাউন্ডেশন যে কাজ করে সেই কাজের প্রতি সবাই অনেক বেশি আকর্ষিত হবে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ জনাব ফরিদুর রেজা সাগর এবং চ্যানেল আই আমাদের এই আয়োজনের সঙ্গে যুক্ত হয়েছে। এটি আমাদের জন্য ভীষণ আনন্দের। বাংলাদেশের এটি হয়তো একমাত্র ম্যারাথন যে ম্যারাথন সরাসরি সম্প্রচার করা হবে কোনো টেলিভিশন চ্যানেলে। সে কারণে চ্যানেল আইয়ের জন্য একটি উষ্ণ করতালি চাই। এবারে আমরা শুনব ডক্টর মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, বন্যপ্রাণী বিশেষজ্ঞ ও অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আসলে আমাদের প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং চ্যানেল আই প্রচুর ব্যতিক্রমী কাজ করে থাকেন এবং এটিও একটি অত্যন্ত ব্যতিক্রমী কাজ এবং অনন্য কাজ, এবং বাংলাদেশে এ ধরনের একটি রান হতে পারে এটি তারাই ভেবেছেন এবং তারাই এটি করছেন। এটি বাঘের জন্য যেরকম সুসংবাদ, বাংলাদেশের মানুষের জন্য সুসংবাদ, আমাদের সকলের জন্য এটি সুসংবাদ। এবং বাবু ভাই যেটি বললেন যে বাঘ বাঁচলে যেরকম সুন্দরবন বাঁচবে এবং সুন্দরবন বাঁচলে বাংলাদেশ বাঁচবে, প্রকৃতি জীবন ফাউন্ডেশন চ্যানেল আই যে এই যে আপনাদের সকলকে সম্পৃক্ত করতে পেরেছেন, এটি কিন্তু একটি অর্জন। মানে একটি প্রতিষ্ঠান 18 কোটি মানুষকে একটি প্রজাতি সম্পর্কে ভাবায়, এটি একটা সাংঘাতিক উল্লেখযোগ্য অর্জন কিন্তু। কারণ বাঘ হয়েছে, আমরা বলি ইংরেজিতে আমব্রেলা স্পিসিস, ছাতার নিচে আপনারা যারা থাকবেন তারা একেবারেই প্রোটেক্টেড। সেরকম আমরা যদি বাঘ সংরক্ষণ করি তাহলে সুন্দরবন কিন্তু এমনিতেই সংরক্ষিত হয়ে যাবে এবং সুন্দরবনের যত জীববৈচিত্র্য আছে তারাও কিন্তু সংরক্ষিত হয়ে যাবে। আমাদের ক্রিকেটারদেরকে কিন্তু আমরা টাইগার বলে জানি। আমাদের যে মুক্তিযুদ্ধ বাবুভাই করেছেন, স্বাধীন করেছেন, উনি স্বাধীনতা পুরস্কারও পেয়েছেন। এবং এই মুক্তিযুদ্ধে যারা বেঙ্গল রেজিমেন্ট যে ঝাঁপিয়ে পড়েছিলেন তাদের লোগোও কিন্তু টাইগার। তো সেই জন্য বাঘ আমাদের সব জায়গাতেই রয়েছে। বাঘ টিকে না থাকলে তাহলে কিন্তু সুন্দরবন টিকে থাকবে না। সেই জন্য আমাদের আজকের স্লোগান হোক যে বাঘ বাঁচলে বাংলাদেশ বাঁচবে, বাংলাদেশ বাঁচলে আমরা বাঁচব। এবং সে কারণেই আমরা বলি যে বাঘ আমাদের গর্ব, বাঘ সুরক্ষা করব। অনেক ধন্যবাদ আপনাদেরকে। অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। এ পর্যায়ে আমরা আজকের প্রেস কনফারেন্সে আমাদের প্যান্টোনিক্স টাইগার রান ঢাকা 2026-এর টি শার্ট, মগ, পানির বোতল, ব্যাকপ্যাক এবং মেডেল উন্মোচন পর্বে চলে যাব। সেই মাহেন্দ্রক্ষণ এবারে উন্মোচিত হবে আমাদের প্যান্টোনিক্স টাইগার রান ঢাকা 2026-এর মেডেল, টি শার্ট, ক্যাপ, মগ, পানির বোতল। সুন্দরবনে বাঘটাকে বাঁচাও, তাকে বেঁচে থাকুক গর্বের বাঘ। আজ জেগে উঠো সবাই, বাঁচাই বাঘ, বাঁচাই সুন্দরবন। সুন্দরবনে বাঘটাকে বাঁচাও, তাকে বেঁচে থাকুক গর্বের বাঘ। আজ জেগে উঠো সবাই, বাঁচাই বাঘ, বাঁচাই সুন্দরবন। আমরা দেখছি একটি চমৎকার মুহূর্ত, একজন আরেকজনকে মেডেল পরিয়ে দিচ্ছেন। অনেক ধন্যবাদ। এবারে আমি আমাদের সম্মানিত অতিথিবৃন্দকে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি এবং ডেকে নিচ্ছি ডাক্তার আশিস কুমার চক্রবর্তী, আপনাকে। এই ব্যতিক্রমী আয়োজনের সাথে যুক্ত থাকতে পেরে আমার প্রতিষ্ঠান ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল গর্ববোধ করছে। আমি যখন ছোট ছিলাম, স্কুলে পড়তাম, তখন দেখতাম যে পরিবেশবাদীরা রাস্তায় বিভিন্ন দাবিতে আন্দোলন করে। তখন আমি বুঝতাম না, আমি বলতাম যে ওনারা কী করে, কেন আন্দোলন করে, মানে এই আন্দোলনগুলির অর্থটা কী। তো আমাদের এই অতিবৃষ্টি, খরা, বন্যা, শৈত্যপ্রবাহ আমাদেরকে প্রমাণ করিয়ে দিচ্ছে আবারও যে আমরা প্রকৃতির প্রতি যে উদাসীনতা এবং প্রকৃতির প্রতি যে মানুষ হিসেবে আমরা বিরূপ আচরণ প্রদর্শন করি, তার কুফল কিন্তু আমাদেরকে বয়ে বেড়াতে হচ্ছে। একজন মুকিত মজুমদার বাবু কিংবা চ্যানেল আইকে শুধু এগিয়ে থাকলে চলবে না, আমার ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের মানুষকে শুধু সচেতন হলে চলবে না, সারা বাংলাদেশ এবং বিশ্বকে সচেতন হতে হবে। সেই সচেতনতার প্রতীক 25 তারিখ যে ম্যারাথন সেটি। এবং আমি যেটি ঘোষণা দিতে চাই যে আমাদের মেডিকেল টিম, আমাদের অ্যাম্বুলেন্স সার্ভিস তো সেদিন থাকবেই, তার পাশাপাশি টাইগার রানে যারা বিজয়ী হবে তারা এবং তাদের পরিবারকে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে বিশেষ ছাড়ে স্বাস্থ্যসেবা প্রদানের জন্য সারা জীবনের জন্য কার্ড প্রদান করা হবে।
এটি নিছক একটি ম্যারাথন বলে আমি মনে করি না, একজন চিকিৎসক হিসেবে বা একজন সচেতন নাগরিক হিসেবে। যেন শুধুমাত্র হাতির ঝিল না, 64 জেলায় মানুষ সেদিন একটি প্রতীকী রান চালু করে, তাহলে বোধহয় এই প্রকৃতি জীবন ফাউন্ডেশনের এই কষ্ট সার্থক হবে। ধন্যবাদ চ্যানেল আইকে হৃদয় বাংলাদেশের পাশাপাশি আমাদেরকেও ধারণ করার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ ডক্টর আশিস কুমার চক্রবর্তী। এবারে আমি ডেকে নিতে চাই মোহাম্মদ আরিফুজ্জামান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, রিয়েল ক্যাপিটাল গ্রুপ। প্রথমেই আসলে এই ধরনের একটি উদ্যোগ, প্রকৃতি ও জীবনের যে উদ্যোগটি নিয়েছেন এবং সাথে চ্যানেল আই, এর সাথে রিয়েল ক্যাপিটাল গ্রুপ পরিবার পাশে থাকতে পেরে আমরা আসলে আনন্দিত। এবছর আমরা প্রথম মনে হয় টাইগার রানে আমরা আপনাদের সাথে আসতে পেরেছি এবং ইনশাল্লাহ সামনেও আরও এই ধরনের উদ্যোগের সাথে রিয়েল ক্যাপিটাল চ্যানেল আই এবং প্রকৃতি ও জীবনের সাথে থাকবে। ধন্যবাদ। এবারে ডেকে নিতে চাই মোহাম্মদ তানভীর হাসান, হেড অফ সেলস অ্যান্ড মার্কেটিং, দি প্যালেস লাক্সারি রিসোর্ট। আজকে আমরা আসলে প্যালেস পরিবারের পক্ষ থেকে অনেক আনন্দিত। প্যালেসের ক্ষেত্রেও একই গল্প, যে এখানে আসলে লক্ষ লক্ষ গাছ লাগানো আছে, প্রকৃতিকে ধ্বংস না করে আমাদের সাস্টেনেবল ট্যুরিজমের দিকে এগিয়ে যেতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই দেশ আমাদের, আমরা এই দেশে সুস্থভাবে বেঁচে থাকতে চাই। তো এখন যে অ্যাওয়ারনেসের বিষয়গুলো যুক্ত হচ্ছে, এটা খুবই প্রশংসিত এবং আমি সেই জন্য চ্যানেল আই এবং প্রকৃতি এবং জীবন ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাচ্ছি এবং এর সাথে যারা অ্যাসোসিয়েটেড পার্টনার হিসেবে আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা একসাথে মিলে এই দেশ গড়ব, আমরা সবাই সুস্থ থাকব, প্রকৃতিকে রক্ষা করব। ধন্যবাদ সবাইকে। এবারে শুনবো মোহাম্মদ তানভীর আহমেদ, ডিরেক্টর অফ ফাইন্যান্স অ্যান্ড বিজনেস সাপোর্ট, হলিডে ইন ঢাকা সিটি সেন্টার। সবাই যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা খুবই আনন্দিত হলিডে ইন পরিবারের পক্ষ থেকে। আমাদের যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল চেইন, আইএজির আমাদেরও কিছু কিছু সাস্টেনেবল প্রজেক্ট আছে যেগুলোর অংশ হিসাবে আমরা এই ধরনের প্রোগ্রামে সম্পৃক্ত হতে চাই এবং সম্পৃক্ত থাকি সবসময় এবং ভবিষ্যতেও থাকব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আসবেন জনাব আসিল হায়দার, রিজিওনাল সেলস ম্যানেজার, পোলার আইসক্রিম। বাঘ আমাদের জাতীয় গৌরব ও জীববৈচিত্র্যের এক অমূল্য সম্পদ। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন, রয়্যাল বেঙ্গল টাইগার নিরাপদ আবাসস্থল হচ্ছে এই সুন্দরবন। তাই বাঘ সংরক্ষণ, সুন্দরবনের সুরক্ষা ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিঃসন্দেহে এই উপযোগী ও অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এ ধরনের উদ্যোগ মানুষের মধ্যে প্রকৃতি, সুন্দরবন, পরিবেশ সংরক্ষণের গুরুত্ব আরও গভীরভাবে তুলে ধরবে, ভবিষ্যৎ প্রজন্মকে এই বিষয়ে ইতিবাচক উদ্বুদ্ধ করবে। প্যান্টনিক্স টাইগার রান ঢাকা 2006 সফল হোক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবারে ডেকে নিতে চাই ম্যারাথন অঙ্গনের অনুপ্রেরণার এক নাম, খবির উদ্দিন খান। আমি ডেকে নিচ্ছি তাকে, তিনি চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, সোয়ান গ্রুপ। বনফুলের গল্প আছে ভগবান। তো বাঘ বলছে যে আমরা তো মারা গেলাম, মানুষের অত্যাচারে মারা গেলাম, মানুষের লোকালয়ের কাছের ধারে গেলে পিটে মারে। আবার মানুষ বলছে যে আমাদের তো খুব বিপদ, বাঘ এসে আমাদের খেয়ে ফেলছে। তো ভগবান কিছু বলে না, ভগবান বলছে ব্রহ্মাকে, তুমি সরিষার তেল দাও, আমার ঘুম পেয়েছে। সেই যে ঘুমে আছে ভগবান, এখনও কিন্তু আর জাগেনি, একবার ঘুমাইছে ঘুমেই যাচ্ছে। তো এটার নীতি কথা হচ্ছে যে বাবু ভাই যেমন বলে, যেটা আমাদেরই করতে হবে, এই পরিবেশটা রক্ষা করা, এটা আমাদের সচেতনতা, এটাই বলা হয়েছে। কোনো এডিকশন কিন্তু ম্যারাথনের চেয়ে বড় না। মেক শিওর অ্যাবাউট ইউর রানিং অর আদারওয়াইজ মিনিং অফ ইউর লাইফ ইজ জিরো। আমি এই কথা বলে শেষ করি। আমার বয়স কিন্তু 74 বছর। আই এম নট সাফারিং ফ্রম এনি কাইন্ড অফ কিলার ডিজিজেস। আমার হাইপার টেনশন নাই, সুগার নাই এবং কোলেস্ট্রল নাই। ধন্যবাদ। এবারে আমি ডেকে নিতে চাই জনাব এহসান আজিজ, নির্বাহী পরিচালক, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ফার্মাসিউটিক্যাল কোম্পানি হিসেবে আমরা মানুষের স্বাস্থ্য ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আমরা কাজ করছি, কিন্তু এই পার্টিকুলারলি যে টাইগার রানের সাথে আমরা সম্পৃক্ত হয়েছি কারণ আমরা চাই যে দেশের বাঘ সংরক্ষণের সচেতনতা বাড়ুক এবং একটি ম্যারাথনের মাধ্যমে আমরা যেরকম স্বাস্থ্য সচেতনতার দিকে এগিয়ে যেতে পারি, সেইভাবে বাঘ সংরক্ষণের সচেতনতা বৃদ্ধির কারণে আমরা যেন ভবিষ্যতে বাংলাদেশের প্রকৃতি এবং তার মানুষের ইন দ্য লঙ্গার রান আমরা স্বাস্থ্য ব্যবস্থায় যেন কিছুটা হলেও অবদান রাখতে পারি। সবাইকে ধন্যবাদ।
আমরা বক্তব্য পর্ব সমাপ্তি ঘোষণা করছি। আমাদের এই সংবাদ সম্মেলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা, অর্থাৎ সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনাদের কাছ থেকে এবারে কোনো প্রশ্ন প্রত্যাশা করছি। কারো কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা করতে পারেন। জি, সামনের বছর আমরা 3টা ক্যাটাগরির ইভেন্টে আমরা দেখতে চাই, এবং এই রানটাকে শুধু ঢাকা না, ঢাকার বাইরে যে 64টা জেলা রয়েছে সব জায়গায় ছড়িয়ে দেওয়ার জন্য সেটা প্রতীকী রান হতে পারে, অথবা বাঘের জন্য সচেতনতামূলক এটা প্রোগ্রাম হতে পারে, সেটা 64টা জেলা একই দিনে একসাথে। চেষ্টা করব ইনশাল্লাহ। যেটা প্রশ্ন থাকবে, প্রকৃতি এবং জীবন ফাউন্ডেশনকে যে আয়োজন গত বছরও করেছেন, আমরা সাথে ছিলাম, এবছরও আপনাদের সাথেই আছি। বিশেষভাবে অনুরোধ করব, এইটাকে কি একটু সেই সুন্দরবন অঞ্চলে নিয়ে যাওয়া যায় কিনা, আমরা ওখানে কি একটা প্রোগ্রাম করতে পারি কিনা রানিংয়ের মাধ্যমে। অবশ্যই নিয়ে যাওয়া যায়, অবশ্যই চেষ্টা করব। আমার একটা প্রশ্ন হচ্ছে, ঢাকা হাতির ঝিল যেরকম একটা বাঘময় লাগে, খুব ভালো লাগে, আমরা এটা বাগেরহাট অথবা সাতক্ষীরা এরকম এক জায়গায় করতে পারি কিনা? সবই সম্ভব, তবে তার সাথে অন্যান্য অ্যারেঞ্জমেন্টের ব্যাপারও আছে, তো চেষ্টা করব আমরা। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আশা করছি আপনাদের প্রত্যাশা, আপনাদের প্রশ্নের উত্তর আপনারা পেয়েছেন। আমরা প্যান্টনিক্স টাইগার অ্যান্ড ঢাকা 2026 উপলক্ষে একটি র্যালির আয়োজন করেছি। এ পর্যায়ে বাঘ সংরক্ষণের বার্তা ঢাকা শহরে সবাইকে আমরা পৌঁছে দিতে চাই, পুরো বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই। তাই সকলে মিলে একসাথে আমরা অংশগ্রহণ করব এ পর্যায়ে একটি র্যালিতে। সুন্দরবনে বাঘটাকে বাঁচাও, তাকে বেঁচে থাকুক গর্বের বাঘ। আজ জেগে ওঠো সবাই, বাঁচাই বাঘ, বাঁচাই সুন্দরবন। সুন্দরবনে বাঘটাকে বাঁচাও, তাকে বেঁচে থাকুক গর্বের বাঘ। আজ জেগে ওঠো সবাই, বাঁচাই বাঘ, বাঁচাই সুন্দরবন। নোনা জলের গ্রাস থেকে বাঘ হরিণের প্রাণ বাঁচাতে এসো সবাই করি অঙ্গীকার, বাঁচাই বাঘ, বাঁচাই সুন্দরবন। নোনা জলের গ্রাস থেকে বাঘ হরিণের প্রাণ বাঁচাতে এসো সবাই করি অঙ্গীকার, বাঁচাই বাঘ, বাঁচাই সুন্দরবন।